আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে হাজারো মানুষের ঢল নামে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকঢোল বাজিয়ে রঙিন পোশাকে নেতাকর্মীদের সমাবেশে যোগদান উৎসব মুখরতা তৈরি করে। ষড়যন্ত্র মোকাবেলা ও দলকে শক্তিশালী করার প্রত্যয় জানান তৃণমূলের কর্মীরা। মাহবুব আজমির প্রতিবেদন। এমন উৎসব মুখরতা ছিল দেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তির সমাবেশে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢল নামে হাজারো নেতাকর্মীর। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সোহরাওয়ার্দী উদ্যান ও আশপাশের এলাকা। রঙিন পোশাক, মাথায় ক্যাপ, হাতে ব্যানার ফেস্টুন আর লাল সবুজ সহ দলীয় পতাকার রঙে সজ্জিত হয়ে উৎসবের আমেজে সমাবেশে আসেন নেতাকর্মীরা। সোহরাওয়ার্দী উদ্যানে জায়গা না পেয়ে আশপাশের এলাকায় অবস্থান নেন বহু মানুষ। এ সময় আওয়ামী লীগের প্রতি প্রত্যাশার কথা জানান তারা। আমাদের সুযোগ্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আজকে জানেন যে সারা বাংলাদেশে ডিজিটাল বাংলা এবং স্মার্ট বাংলাদেশ করার প্রত্যয় প্রকাশ করেছেন এবং মধ্যমায়ের দেশ আজকে প্রত্যাশিত হয়েছে এবং আমরা মনে করি স্মার্ট বাংলাদেশ আমার জননেত্রী শেখ হাসিনা করতে পারবে এবং সারা বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এই দেশে মানুষকে এগিয়ে নেওয়া একমাত্র দল বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ হাসিনা যাতে বাংলাদেশের অভূতপূর্ব যে সাফল্য, যে উন্নয়ন, এই ধারা অব্যাহত রাখতে পারে আমরা সেই দোয়াই করি। দেশ ভালো চলুক, সুন্দর চলুক, এই কামনা করি আমরা। দেশ বিরোধী সব ষড়যন্ত্র মোকাবেলা করে গণতন্ত্র রক্ষায় শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার প্রত্যয় জানান নেতাকর্মীরা। সরকারের গত ১৫ বছরের উন্নয়নের বার্তা ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন তৃণমূলের নেতাকর্মীরা। জনগণকে নিয়ে আমরা সারা বাংলাদেশে উন্নয়ন কাজগুলো ধারাবাহিকতা বজায় রাখবো। আমরা মাঠ পর্যায়ে যে সমস্ত কর্মীরা আছি, আমরা শেখ হাসিনার নেতৃত্বে যখন আমাদের যে আদেশ করা হবে আমরা সেই আদেশই পালন করব এবং সেইভাবে আমরা এগিয়ে যাব। দলকে শক্তিশালী রাখতে ত্যাগী নেতাদের মূল্যায়নের দাবি ওঠে অনেকের কণ্ঠে। আওয়ামী লীগকে সংগঠিত করার জন্য ইউনিট কমিটি গঠন করা হয়েছে, পাশাপাশি সম্মেলন হয়েছে, ওয়ার্ড কমিটি হবে এবং থানা কমিটি হবে। এই কমিটিগুলো যখন ঘোষণা হবে তখন আওয়ামী লীগ ইনশাল্লাহ আগের চেয়ে অনেক শক্তিশালী কমিটি হবে ইনশাল্লাহ। আমরা চাই একটি নেতৃত্ব আসুক, যে নেতৃত্ব বঙ্গবন্ধু আদর্শ থেকে শুরু করে সজীব ওয়াজেদের নেতৃত্বে তরুণ প্রজন্ম থেকে আমরা কাজ করে যাই। যারা রাজপথে ছিল তাদেরকে দিয়ে নেতৃত্ব দেওয়া হোক। এই দীর্ঘ ১৫ বছর কমিটি আওয়ামী লীগ ক্ষমতায়, তাদেরকে দিয়ে কমিটি নয়, কমিটি হবে দীর্ঘ ৯১ সাল থেকে দূর সময় যারা রাজপথে ছিল, যারা এখনও নিজেকে ত্যাগ স্বীকার করে পার্টির দিকে তাকিয়ে আছে, তাদেরকে নেতৃত্ব দিলে এই পার্টির নেতৃত্ব আরও মানুষের প্রতি মানুষের আস্থা ফিরবে এবং সেই আস্থার মাধ্যমে আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে হাতকে শক্তিশালী করতে পারবে। দেশকে আর পেছনে নিতে দেয়া হবে না বলেও অঙ্গীকার করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।